শঙ্কর ঘোষ কি বলবেন? আপনারা এখানে সামান্য কিছু প্রতিবাদ করলেও আপনাদের বিরুদ্ধে সিরিয়াস অ্যালিগেশনস দিয়ে দেওয়া হয়, জাতীয় সঙ্গীতকে অবমাননা করেছেন এইসবও বলা হয়, আর দেশের উপরাষ্ট্রপতিকে অবমাননা করা হচ্ছে, আলাদা ফ্ল্যাগের কথা, আলাদা রাজ্য সঙ্গীতের কথা বলা হচ্ছে, আর জাতীয় সঙ্গীতের কথা বলা হচ্ছে। কি আলাদা নিয়ম নাকি দুটো একটা দেশে? ধন্যবাদ ময়ূক। প্রথমেই আমি বলবো যে সুমনদার একটা কথা আমার খুব ভালো লাগলো। আসল কথা আমি বুঝি অসহায়তাটা কোন জায়গায় আছে। একটি আমরা কোট শুনতে শুনতে বড় হয়েছি যে আমি তো এমনি খাই। তো রাহুল গান্ধীর রাজনীতিতে অবস্থাটা আজকে ওনার যা ভঙ্গিমা আমি দেখলাম, ইস্যুতে বলুন না রাহুল গান্ধীর সেই জায়গায় দাঁড়িয়ে আমি এমনিতে খাই, আপনি ইস্যুটা নিয়ে বলুন না, ভালো লাগবে আমাদের শুনতে। আপনি একজন বিধায়ক এবং অত্যন্ত বিদগ্ধ মানুষ, আপনি ইস্যুটাই বলুন। রাহুল গান্ধী কি করেছে, তাহলে আমরা এখন নরেন্দ্র মোদী, অমিত শাহ সবাইকে নিয়ে আলোচনা করব। বিশেষ করে রাজনৈতিক কর্মী, রাজনৈতিক নেতারা সমাজের মধ্যে একটা প্রভাব বিস্তার করেন। লেখক, সমাজকর্মী, ডাক্তার ইত্যাদি মানুষের পাশাপাশি রাজনৈতিক নেতাদের রুচিবোধ সমাজের রুচিবোধটাকে তৈরি করে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের দেশের শাসক দলের যারা প্রধান বিরোধী দল হিসাবে নিজেদেরকে চিহ্নিত করে, সেই কংগ্রেসের যিনি মুখ, তার যে ভঙ্গিমা, তার যে নেচার আজকে এই জায়গায় দাঁড়িয়েছে যে এমন একটি কুরুচিকর বিষয় যখন সেখানে অভিনীত হচ্ছে তিনি ভিডিও রেকর্ডিং করছেন। না না না, এটা খুব দুর্ভাগ্যের ইনসিডেন্ট। যে এই হরলিক্স বেবির কংগ্রেস আগামী দিনে লোকসভা নির্বাচনে যেটা বারবার করে বলা হয়েছে ইন্ডি জোটের পিন্ডি দেওয়ার জন্য রাহুল গান্ধী উপযুক্ত নয়, এইটা মনে করে মনে হয় অন্য নামকে মল্লিকা অর্জুন খারগেকে এদের সামনে সুমন রায়চৌধুরী, রাহুল গান্ধী যোগ্যতা অর্জন করেনি। সংকটটা আমি বুঝতে পারছি না সুমন রায়চৌধুরী। আমি যে টুইটারে সুমন রায়চৌধুরীর লেখাটেকা দেখছি, সেখানে সুমন রায়চৌধুরী বিশাল বিপ্লবী। সুমন রায়চৌধুরী বলছেন যে দয়া করে এদের সাথে জোট করবেন না, এই করবেন না, ওই করবেন না, তৃণমূলের চোর, এই ওই হ্যান ত্যান, রাজঘোষের পাশে বসবেন না। আর এখানে আপনি একটা ব্যালেন্স জায়গা, কোথাও ব্যালেন্স জায়গা করছেন। চোরকে চোর বলেছি, আবার চোর, চোরের পাশে দুর্বৃত্তকে বসে মিটিং করব, চোরের সাথে চোরকে চোর বলেছি, আবার চোরের সাথে বসে দিল্লিতে মিটিং করছি। বাবা সুমনদা, ফটো ফ্রেমে বাঁধিয়ে রাখো, ফটো ফ্রেমে বাঁধিয়ে রাখো, ফটো ফ্রেমে বাঁধিয়ে রাখো। এই সমস্ত বিপ্লবী কথা গিয়ে রাহুল গান্ধীর কাছে গিয়ে বলে আসো, রাহুল গান্ধীকে বলে আসো যে তৃণমূল কংগ্রেস একটা চোর, সেই চোরের সাথে আপনি মিটিং করবেন না। আর আপনার নেতা চোর তৃণমূল কংগ্রেসের ভিডিও বদলদারি করছে। ওয়াও, হোয়াট আ সিন, হোয়াট আ সিন কংগ্রেস, হোয়াট আ সিন। মানে একদম পুরো ওয়াও মোমেন্ট। কিন্তু আমি এখনো বুঝতে পারলাম না সুমন রায়চৌধুরী এখন অব্দি রাহুল গান্ধী কেন দাবি করেননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা চাওয়ার জন্য বা শাস্তি হওয়ার জন্য।